अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि ज़ुर्रिय्यातिहि व अहलि बैतिहि अजमईन। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन अल्लज़ीना युमिनूना बिल ग़ैबि व युक़ीमूनस सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका व मा उन्ज़िला मिन क़ब्लिका व बिल आख़िरति हुम यूक़िनून उलाइका अला हुदम मिन रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। এখানে আমরা শুরু করছি। লাস্ট আমাদের টপিক ছিল গাইডেন্স ছিল, তারপরে হচ্ছে আমরা সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করছি। আমরা কিছু বিগিনিংয়ের যে আয়াত আছে সেগুলো আমরা আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা নেক্সট যে স্টোরি অফ দ্য ক্রিয়েশন অফ আদম, এই স্টাডি অফ দ্য গ্লোরিয়াস কোরআন, এটার মীরা আপডেট করে বোধহয় সার্কুলেট করে দিয়েছো না? আপলোড করা হয়েছে, ওখানে দেখতে পারবে তোমরা। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটা লেখা হয় আলিফ লাম মিম একসাথে, কিন্তু এইটা কোনো জের জবর দিয়ে পড়তে হয় না। এটাকে আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা। এটাকে আরবিকে বলে হুরুফ। হুরুফ মানে একটা হরফ, ওয়ান লেটার, আর হুরুফ মানে লেটার্স, তিনটা লেটার আছে। আলিফ লাম মিম, এটাকে আলাদা আলাদাই পড়তে হয় অক্ষর। তো এটাকে বলে হুরুফে মুকাত্তাআত, আরবিকে বলে। তাফসীরে বইয়ে দেখবে আরবিকে বলে হুরুফে মুকাত্তাআত, মানে কাটা হুরুফগুলো, আলাদা আলাদা হুরুফগুলো। কারণ অন্য যেমন আলহামদুলিল্লাহ, ওখানে আলিফ লাম হা মিম দাল ওইটা পড়া হয় না, ওটা মিলিয়ে পড়া হয় আলিফ লাম জাবার আল এইভাবে করে আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা আলিফ লাম আলাম পড়া হয় না, আলিফ লাম মিম। এখানে মানে অর্থ কি, এইটা তো বিরাট একটা ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত এরকম পাচ্ছি না যেখানে এর অর্থ ব্যাখ্যা করা হয়েছে। মানে ডিফারেন্ট স্কলাররা, ডিফারেন্ট মুফাসসিরিনরা ব্যাখ্যা দিতে করেছেন। কেউ বলেন যে অ্যাব্রিভিয়েশন আছে, কেউ অন্য বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা সেইং মুফাসসিররা কোট করেছেন যে আল্লাহ তাআলার মেসেজের মধ্যে, স্ক্রিপচার্সের মধ্যে যে আগে পাঠিয়েছেন, সব স্ক্রিপচারে কোনো না কোনো মিস্ট্রি থাকে, যেটা সহজভাবে সবাই জানে না। তো কোরআনের এইটা মিস্ট্রি আছে, আলিফ লাম মিম। এর অর্থ কি আল্লাহই ভালো জানে। মানে যারা ব্যাখ্যা দেন তারা ব্যাখ্যার পরে বলেন ওয়াল্লাহু আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এইটাই সব ব্যাখ্যাতে হচ্ছে। তো এখানে আল্লাহ তাআলার মিস্ট্রি আছে। কিন্তু এখানে একটা খুব বড় সুন্দর হাদিসের যে জিস্ট আমি বলছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে এই তেলাওয়াতটা করবে আলিফ লাম মিম, তার আলিফের জন্য একটা লেটারের জন্য 10টা সওয়াব, লামের জন্য 10টা সওয়াব, আর মিমের জন্য 10টা সওয়াব। আলিফ লাম মিম একটা ওয়ার্ড হিসাবে যে 10টা সওয়াব হবে না, এক একটা লেটারের জন্য আলাদাভাবে সওয়াব হবে। এবং এইটার দ্বারা একটা জিনিস প্রমাণ হয় যে এর অর্থ তো আমরা কেউ জানি না, কিন্তু তা সত্ত্বেও এইটা পড়ার সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। এই জন্য যারা ভাবে রংলি যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করাটা ইউজলেস ভাবে, নাউযুবিল্লাহ, তো এইটা ভুল ধারণা এই হাদিস দ্বারাই, যে যেটা আলিফ লাম মিম অর্থ কেউ জানে না কিন্তু পড়লে সওয়াব আছে। কেন? এটা খুব সহজ ব্যাপার, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এইটা হচ্ছে একটা সিক্রেট জিনিস, একটা স্যাংটিটি আছে, একটা হোলিনেস আছে।
এটা একটা বরকত আছে, মুবারাকুন। তো এই জন্য এটা সওয়াব তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন যে এটা পড়লে, তেলাওয়াত করলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলেই সওয়াব হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোরআন আল্লাহ তাআলা আমাদের গাইডেন্সের জন্য, আমাদেরকে পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে গাইড করেছেন উম্মতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই জন্য আমাদেরকে এর অর্থও বুঝতে হবে। মানে দুইটাই আছে, এর সিক্রেটনেস আছে, তেলাওয়াতের সওয়াব আছে, তেলাওয়াত করা উচিত রেগুলার, মিনিং বুঝুক না আরবিক, বুঝুক না বুঝুক, তেলাওয়াত ডেফিনেটলি করা উচিত। এই জন্য এই অন্য বইয়ের মতন নয়, এটা আমরা নিয়ে মাথার উপরে রাখি, এটা নিচে রাখি না আমরা, এটা একদম ঠিক জিনিস আছে। কিন্তু এটার মানে না যে আমরা কোরআন খুব ইজ্জত করে উপরে রেখে দেবো, পড়বই না, মিনিং অর্থ জানবার চেষ্টাই করব না। এই আমাদের এফর্ট তো এইটাই। আমি যেটা আগে হয়তো বলেছি, না বললে আবার বলছি, যে আমার ফাংশনটা কি, আমি কোনো মুফাসসির না, যে তাফসির যে লেখে, মানে ব্যাখ্যা দেয়, বড় বড় কমেন্ট্রি দেয়, আমি সেই কমেন্ট্রেটর নাই। আমি কোনো ফাকি নাই, জুরিস্ট নাই, লিগাল এক্সপার্ট নাই। আমি কোনো মুফতি নাই যে ফতোয়া দিতে পারে যে এটা রাইট আছে, এটা রং আছে কোরআন দ্বারা, এগুলো আমি কিছুই নাই, আমি কিছুই জানি না। কিন্তু আমি কি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে পৌঁছে দাও একটি আয়াত হলেও। তো আমি কোরআনের আয়াত যে তেলাওয়াত করলাম, এটা তোমাদের কাছে, সবার কাছে আমি পৌঁছে দিলাম। এবং ইমিডিয়েট অডিয়েন্স যারা এখন শুনছেন, তারপরে তকির, আল্লাহ পাক জাযায়ে খায়ের দে, ইয়ে করে আতাউল্লাহ, এরা সবাই মিলে, সবাইরই কন্ট্রিবিউশন আছে ইন দেয়ার ওন ওয়ে, সবাই করছে। তো এইটা যে ব্লগে দিয়ে দিল, যারা শুনলো, এটা পৌঁছে দেওয়া, আল্লাহর কালামকে পৌঁছে দেওয়া। তারপরে মুফাসসিরদের যারা কমেন্টেটর আছেন, আলেম স্কলার, ওদের কথাগুলোকে আমি, ট্রান্সলেটর আছেন, তাদের কথাগুলোকে আমি কনভে করে দিচ্ছি। আমার ফাংশন এইটাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আছে, সেইটাই আমি করছি, আল্লাহ তাআলা কবুল করেন। তো আলিফ লাম মিম হচ্ছে আল্লাহ তাআলার একটা মিস্ট্রি আছে, আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতটুকু জানি, ডাইরেক্টলি ওনার থেকে বর্ণিত নাই এর কোনো ব্যাখ্যা, কিন্তু আমরা ওইটাই ধরে নেব যে আল্লাহ তাআলার একটা মিস্ট্রি আছে এখানে, এর মানে পুরা দুনিয়া এখানে এর ভিতরে থাকতে পারে এই 3টে লেটার্সের মধ্যে। কেউ বলেছেন যে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে এই লেটার দিয়েই তো কোরআন, এই পুরা সব শব্দগুলো এসেছে, লাইক আলিফ লাম মিম, কোনো জায়গায় হা মিম, এই লেটার্স মানে অ্যারাবিক অ্যালফাবেটের লেটার্স দিয়ে, যেটা তোমরাও জানো, আরবদেরকে যারা মুশরিক ছিল এদেরকে বোঝানো হচ্ছে যে কিন্তু তোমরা দেখো, তোমরা এরকম কোরআন বানাতে পারবে না, এটা আল্লাহর তরফ থেকে আছে, এটা মানুষের পক্ষে সম্ভবই না। এই লেটার তোমরা ইউজ করো পুরা তোমাদের স্পিচে, তোমাদের রাইটিংয়ে, সব কিছু, বই লেখো, সব কিছু লেখো, কিন্তু কোরআনের মতন এইটা তোমরা করতে পারবে না। তো আল্লাহ তাআলা এটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ভালো। তো এই আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত হলো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, মানে এইটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, এখানে কোনো ডাউট নাই। এই সোজা কথা যে আল্লাহ তাআলা যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, এইটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, ওইটা হচ্ছে আল্লাহর কিতাব। এবং এখানে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কয়েকটা সেন্স হতে পারে যে এই সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব, অ্যাবসলিউটলি নোরা, যে আল্লাহর কিতাব আছে, আল্লাহ তাআলার মেসেজ আছে। কিতাবের মানে মেসেজ হচ্ছে আল্লাহ তরফ থেকে চিঠি আসছে, মেসেজ আসছে, তো আল্লাহ তাআলা কালাম আছে, তো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় হতে পারে যে এর বইয়ের মধ্যে কোনো সন্দেহজনক জিনিস নাই, যা কিছু আছে আল্লাহ তাআলা নিজের, অ্যাবসলিউটলি আল্লাহ তাআলা তো আল আলিম, অল নলেজেবল, আল্লাহ তাআলার কাছে অল নলেজ আছে, অল নোয়িং। তো আল আলিমের কাছ থেকে এই ইলমটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাচ্ছেন। এখানে কোনো মানে যে ট্রুথ আছে এখানে বলে দেওয়া হয়েছে, এখানে কোনো সন্দেহজনক জিনিস নাই যে এটা হতে পারে ওটা হতে পারে না, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন এটা আল কিতাবে। আর হচ্ছে এখানে হচ্ছে হিদায়াত, হুদাল্লিল মুত্তাকিন, এখানে লা রাইবা ফি হুদাল্লিল, ফি হুদাল্লিল, এর মধ্যে হচ্ছে হিদায়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই কিতাবেই হিদায়াত রয়েছে।
তো এই ব্যাখ্যা তিনটেই কারেক্ট আছে। হেদায়েত, এবং আগেই যেমন বলেছি যে বান্দাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া করো যে হেদায়েতের জন্য, এবং সাথে সাথেই বলে দিচ্ছেন যে এই কিতাবে হেদায়েত রয়েছে। এর মানে ইউ গো টু দিস বুক, এই বইকে বুঝবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমি এই কথাটা বলে দেই, আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আছে, যেটা একটা প্রথম জেনে নাও যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালের পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সম্পর্কে, ওনার এটিকেট সম্পর্কে, ওনার বিহেভিয়ার সম্পর্কে, আরবিকে বলে আখলাক, খুলুক সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাল্টা কোয়েশ্চেন করলেন যে আপনি কি কোরআন পড়েন নাই? কানা খুলুকুল কোরআন, মানে হি ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ কোরআন, মানে কোরআনকে উনি নিজের লাইফে অ্যাবসলিউটলি এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছেন। এক একটা জিনিস তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, এর ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন। এটা হি লিভড দ্য কোরআন। তো হি ওয়াজ দ্য এম্বডিমেন্ট, মানে ওনার ক্যারেক্টার কোরআন। তো হি ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ দ্য কোরআন। লৌহ বি তু, কলম বি তু, তেরা বজুদ আল কিতাব, এই যে ইকবাল আছে, মাশাআল্লাহ আমার আদিল ভাইয়া এটা সবসময় আমাকে শোনায়। তো এই হেদায়েতটা এখানে আল কিতাব, যে এর মধ্যে কোনো ডাউট নাই, এই ব্যাখ্যাগুলো যে আছে। হেদায়েতের তো হুদা, হেদায়াত, এগুলো হচ্ছে গাইডেন্স, রাইট ওয়ে, শোয়িং দ্য রাইট ওয়ে, মানে যেই অবজেক্টিভ, যেই জায়গা পৌঁছার দরকার আছে সেই জায়গায় কিভাবে যেতে হবে, মানে সিকিউরিটির সাথে, উইদাউট এনি হার্ম, প্রপারলি, ইজিয়েস্ট ওয়ে, ফাস্টেস্ট ওয়ে যেতে পারবো, এইটাই। তো এই গাইডেন্সটা কোরআন দিচ্ছে। কেউ ক্লাইম্বিং করতে চাচ্ছে মাউন্ট এভারেস্টে, তো সে কেমন করে যাবে? ওখানে গাইড ছাড়া তো যেতে পারবেই না। তো সেই জন্য এই গাইডেন্সের জন্য আল্লাহ তাআলা যখন আমরা তো যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা আল্লাহরই আছি, আল্লাহর মালিকানায় আমরা আছি, আল্লাহ তাআলার কবজায় আমরা আছি, আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি, এবং আমরা রিটার্ন করছি, প্রত্যাবর্তন করছি কোথায়? আল্লাহর দিকেই যাচ্ছি। ইন্না ইলাইহি রাজিউন। ইটস এ লং জার্নি, লং জার্নি। আলমে আরওয়াহ থেকে, যেখানে সব রূহ একসাথে ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতে এক করে পাঠিয়েছেন। এবং একটা হাদিসে জিস্ট আছে যে রূহগুলো সব আলমে আরওয়াহে এক সোলজার্স ব্যাটালিয়নের মধ্যে যেভাবে ছিল একসাথে ছিল, এবং ওইখানে যাদের মধ্যে অ্যাফিনিটি ছিল দুনিয়াতেও যাদের মধ্যে অ্যাফিনিটি আছে, ওই আলমে আরওয়াহতে তাদের মধ্যে অ্যাফিনিটি ছিল। তো আমাদেরও হয়তো আল্লাহ তাআলা সেটা ওখানে রেখেছিলেন, এখন এখানে আমরা একসাথে সবাই আছি আলমে আরওয়াহে। তখন থেকে মানে তাকদীর তো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, একদম ইটারনিটিতেই আল্লাহ লিখে দিয়েছেন। তো এই হেদায়েত যে হচ্ছে রাইট ওয়েতে, গাইডেন্সে রাইট ওয়েতে নিয়ে যাওয়া এক জায়গায়, এর এগেনস্ট অপোজিট টার্ম হচ্ছে দলাল, ওয়ালা দলিন, রং পথে চলে যাওয়া, একটা রাইট পথে যাওয়া। আর রাইট পথেও আল্লাহ তাআলা এই দিন সিরাতুল মুস্তাকিম, আমরা যে বলি সিরাতুল মুস্তাকিমে যাওয়া, সোজা রাস্তায় যাওয়া, স্ট্রেট ওয়েতে যাওয়া, রং পথে অন্য দিকে চলে যাওয়া, ক্রুকেড ওয়েতে না, একদম স্ট্রেট ওয়ে। তো হেদায়েত এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত রয়েছে, মুত্তাকিনের জন্য হেদায়েত রয়েছে। মানে তাহলে কি বাকি মানুষ এর ব্যাপার কি? আল্লাহ হেদায়েত ওদের জন্য কোরআনে হেদায়েত নাই কি? না। আগেই বলেছি যে আল্লাহ তাআলা সূরা বাকারাতে 185 আয়াতে বলে দিয়েছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ তাআলা হুদাল লিন-নাস রেখেছেন কোরআনকে, কিন্তু বেনিফিট পাবে যারা মানে মুত্তাকি হবে, যারা মুহসিনিন, ভালো কাজ করবে, যারা আল্লাহর তাকওয়া ইখতিয়ার করবে, গড কনসিয়াসনেস থাকবে যাদের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত যে বলে দিয়েছে যে যারা
হুদান হিদায়াতুন হাদিয়াতুন, মেহদি ওয়ার্ডও এইখান থেকেই আছে। এটা মানে মেহদি, ইমাম মেহদি আমরা শুনি। মেহদি হচ্ছে ওয়ান হু ইজ গাইডেড। আল্লাহ তাআলা যাকে গাইড করেছেন উনি হচ্ছেন মেহদি। তো ইমাম মেহদি যে আসবেন উনি আল্লাহ তরফ থেকে গাইডেড হবেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে জিনিস আছে যে তোমরা ফলো করো আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিন বা মেহদিয়িনের সুন্নাত ফলো করো। ওই ওয়ার্ডটা আছে, মানে আমি আমার যে চার খলিফা আমরা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই চার খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলে। তো হাদিসের বেসিসে বলা হয় যে ওনারা হচ্ছেন রাশিদ, মানে রাইটিয়াস, রুশদ থেকে আসে রাশাদা। তো রাইটিয়াস ক্যালিফ আছেন তারা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মেহদিয়িন, তারা গাইডেড কারেক্টলি। দুইটাই মিনিং এখানে, রুশদ আর হিদায়াত দুটো। তো আল্লাহ তাআলা এনাদেরকে দিয়ে দ্বারা আমাদেরকে গাইড করছেন। আচ্ছা, তাহলে তারপরে আমি আগে বলেছি যে হিদায়াতের লেভেলগুলো সম্পর্কে বলেছি, আমি ওটা রিপিট করব না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি সম্পর্কে বলে দেয়। মুত্তাকিন প্লুরাল হচ্ছে মুত্তাকি থেকে, সিঙ্গুলার থেকে, রুট হচ্ছে ওয়াকিয়া। এই মানে তাকওয়া ওয়ার্ডটা আমরা শুনি, তাকওয়া অনেকবার শুনেছি, যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যার মধ্যে আছে তাকে বলে মুত্তাকি। তাকওয়া কি আছে? তাকওয়ার অনেক অর্থ আছে। তাকওয়া হচ্ছে যে একটা হচ্ছে টু সেভ, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়াকিনা কি, একটা লেটার এখানে একটা ভার্ব। ওয়াকিনা কি, বাঁচাও, একদম লিটারালি বাঁচাও। যে মানুষ তুফানে পড়েছে, বাঁচাও। ডাকাত এসছে, বাঁচাও। আগুন লাগছে, বাঁচাও। তো আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে ডেঞ্জার আল্লাহ তাআলা বলেছেন যে আন্নার, এই জাহান্নামের আগুন, এটা ব্ল্যাক হোলের আগুন হতে পারে। এক একটা জাহান্নাম এক বিরাট ব্ল্যাক হোল হতে পারে। তো ওই আগুনতে একটা স্টারের আগুন, যে স্টারের ভিতরে যে মিলিয়ন্স অফ এভরি মোমেন্ট মিলিয়ন্স অফ অ্যাটম বম্বের, হাইড্রোজেন বম্বের এক্সপ্লোশন হচ্ছে এই সানের ভিতরে। এই আমাদের যে সান আল্লাহ এমন ডিস্টেন্সে রেখেছেন, এমনভাবে রেখেছেন যে ইট ইজ বেনিফিশিয়াল ফর আস, মানে আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ এটা লাইফ গিভিং। সূর্য একটু দূরে সরে গেলে লাইফ এখানে শেষ হয়ে যাবে, একটু কাছে এসে গেলে লাইফ সব পড়ে যাবে। একদম রাইট প্লেসে রেখেছেন। কিন্তু ওর ভিতরে যে মিলিয়ন্স অফ, মানে এভরি মোমেন্ট মিলিয়ন্স অফ হাইড্রোজেন বম ইয়ে করছে, এক্সপ্লোড করছে, এই এত আগুন আছে। তো এই যে আমরা যে, তো এই ওয়াকিয়া থেকে আমি বলছিলাম যে বাঁচাও, এই যে ওয়াকিনা, তার না কি, একটা লেটার ইয়ে দিয়ে, কাসরা দিয়ে, জের দিয়ে, ওয়াকিনা আমাদেরকে, অ্যান্ড সেভ আস। এখানে বেসিক মিনিংটা তাকওয়ার হচ্ছে বাঁচাও। এর মিনিং থেকে এবং ডিরাইভড মিনিং হচ্ছে যে গড কনসিয়াসনেস, ডিউটিফুলনেস টুয়ার্ডস গড, রাইট অ্যাটিটিউড, এইগুলো তাকওয়া। তো খুব ভালো অর্থ করেছেন একজন ট্রান্সলেটার, যে এটা হচ্ছে গড কনসিয়াসনেস, মানে সব সময় সচেতন থাকা। যে এটা ডিফিকাল্ট ওয়ার্ড হচ্ছে কি, সচেতন না, সবসময় সচেতন থাকা, অ্যাওয়্যার থাকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ সিইং আস অল দ্য টাইম। উনি সব কিছু শুনছেন। শুধু তাই না, তিনি আমাদের মনের কথাও জানছেন, আমার মাইন্ডে কী কথা আসছে, কী খেয়াল আসছে সেটাও জানছেন। এবং আমাদের আনকনশিয়াস মাইন্ডে, সাবকনশিয়াস মাইন্ডে যে কিছু লুকিয়ে আছে যেটা আমি এখন জানি না, কিন্তু আমার আনকনশিয়াস মাইন্ডে আছে, সাবকনশিয়াস মাইন্ডে আছে, ওইটাও আল্লাহ তাআলা জানেন, সব কিছু জানেন। কলবের ভিতরে, সিরের ভিতরে সব কিছু যার সিক্রেটস আছে তাই আল্লাহ তাআলা জানেন। তো এই কনশিয়াসনেসটা হচ্ছে যে আল্লাহকে সবসময় হাজির নাজির জানা,
এই ফিলিংটা থাকা, এইটা হচ্ছে তাকওয়া। এটার এক্সাম্পল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে এই দুইভাবে বলা হয়েছে এক্সাম্পলটা। একটা হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা এই জঙ্গলে বা এরকম জায়গায় যেখানে অনেক গাছ টাছ আছে, থর্নি, এখানে কাঁটাওয়ালা গাছ টাছ থাকে, এবং যাও তোমরা, দুই দিকে আছে, মাঝখানে আইলের মতন জায়গা থাকে যে মানুষ ওখান থেকে যাচ্ছে, কিন্তু খুব ন্যারো। তখন গায়ের যে কাপড় জামা আছে আমরা কি করি, একটা গুটিয়ে নেই, যেটা বলি, কেন ওই সাইডে না লেগে যায়, এই সাইডে না লেগে যায়। এটা বাংলাদেশে খুব ইজিলি বোঝা যাবে বৃষ্টিকালে, যখন আমরা একটা আইলের মতন থাকে, দুই দিকে মাটিতে কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, বা ক্ষেত আছে, বা ওই বাঁশের পুল হয় যে একদম সাইডে একটা বাঁশ থাকে ধরা, একটা বাঁশে আমি নিজে চড়েছি, তো সেটা খুব মানে এভরি মোমেন্ট ইউ আর কনসিয়াস যে পড়ে যাবে নাকি, এই কাদা লেগে যাবে নাকি, এই কাঁটা লেগে যাবে নাকি, এভরি মোমেন্ট মাইন্ড ইজ কনসিয়াস, এভরি পার্সন যখন এইভাবে যাচ্ছে। তো এইটা হচ্ছে কনসিয়াসনেস, এইটা হচ্ছে তাকওয়া। মানে এভরি মোমেন্ট ইউ আর কনসিয়াস অফ দিস, কি নিজেকে বাঁচাবার জন্য, আল্লাহর প্রেজেন্সের জন্য, যে আল্লাহ আমাদেরকে যে কী ভুল না হয়ে যায় আমাদের, কি উই আর কনসিয়াস। তো গড কনসিয়াসনেস এটা ট্রান্সলেশন করা হয়েছে। আরেকটা এক্সাম্পল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকেই আছে, যে একটা তো বললাম যে কাঁটার কথা বললাম, যেভাবে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা যে ইয়ে ছিল যে উনি রাত্রে মদিনাতে যখন খলিফা ছিলেন যেতেন, জাস্ট দেখতে ইয়েতে যে লোকজন কেউ বাইরে আছে কি না, বা কোনো অসুবিধায় কেউ আছে কি না, কোনো কিছু আছে। তো এক বাড়ির পাশে ওনার আওয়াজ, একটু কথাবার্তা শুনলেন, তো উনি একটু শুনতে চাইলেন যে কোনো প্রবলেম আছে কি না। তো এক মা বলছে দুধে পানি মিশিয়ে দেয়, মেয়েকে বলছে। তো মেয়ে বলছে যে না, এটা তো নিষেধ আছে, খলিফা উমর আছেন। সবাই ভয় পেত, বলে কি খলিফার তো নিষেধ আছে। মা বলল যে এখন উমর কোথায়, ও তো এখন রাত, আমাদের ঘরের ভিতরে আছি, উমর কোথায়। তো মেয়ে বলল, ছোট মেয়ে বলল যে উমর তো নাই, তো উমরের আল্লাহ তো আছেন, উনি তো সব দেখছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এইটাই হচ্ছে তাকওয়া, যে আল্লাহর ভয়, আল্লাহর প্রেজেন্সটা সবসময় ফিল করা, ইভেন দো দেখছি আমরা কিছুই নাই। তো এই গড কনসিয়াসনেস, যে সবসময় কনসিয়াস হওয়া, খেয়াল রাখা, সচেতন হওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এটা রিয়েলি খুবই বড় জিনিস আছে। আমাদের ওইটাই নাই, এই জন্য আমরা গুনাহ করে নেই, আমরা অন্যায় করে নেই, আমরা ভুল করে নেই, খাতা করে নেই। তো এইটা ডেভেলপ করা আমাদের দরকার, যে আমরা যত পারি আমরা ডেভেলপ করতে পারি, ট্রাই করা উচিত। তো এইটা আছে, এবং এখানে বেনিফিট হবে যারা এই গড কনসিয়াস যাদের মধ্যে ডেভেলপ করবে। এবং আরও আল্লাহ তাআলা বলছেন যে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আছে। অন্য জায়গায় মুহসিনিনদের জন্য আছে, মুমিনিনদের জন্য আছে, হেদায়েত আছে। কিন্তু হুদাল লিন-নাস, মানে বেনিফিট পাবে যারা তাকওয়া ইখতিয়ার করবে। আদারওয়াইজ কোরআনের হেদায়েতের মানে, যেমন আমরা জানি যে ওয়েস্টার্ন স্কলার্সরা অনেক ছিল, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, তারা কোরআনে আরবিক শিখেছে, মাস্টার হয়েছে ল্যাঙ্গুয়েজের, কোরআন পড়েছে ওই ভুল ত্রুটি ধরবার জন্য, হেদায়েত পায়নি। কেন হেদায়েত চাইনি, তাকওয়া ছিল না, হেদায়েত পায়নি। কিন্তু স্কলার অনেক হয়েছে, জানে এক একটা ওয়ার্ডে মিনিং আমাদের চেয়ে অনেক ভালো জানে। এই তাকওয়া তাহলে হলো আল্লাহ কী হবে, ওয়ান শুড ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় পাবে। তাহলে ভয় পেলে গুড অ্যান্ড ইভিল, যে আল্লাহ তাআলা এই পার্থক্য করে দিয়েছেন, এটা ভালো, এটা খারাপ, এটা করবে, এটা করবে না, এইটার মধ্যে পার্থক্য করতে পারবে। তারপরে কি এই পার্থক্য করলে মানুষ কি করবে,
এই কয়েকটা জিনিস, যে রেস্ট্রেন্ট অফ দ্য টাং, হ্যান্ড অর হার্ট, তিনটা জিনিস। মুখকে কন্ট্রোল করা। আমরা এই কথার দ্বারা এমন আঘাত দেই যে মানুষ, অন্য মানুষ সারা জীবন ওইটা মনে রাখে। একটা থাপ্পড় দিলে ভুলে যাবে, কিন্তু ওই কথার দ্বারা এমনভাবে জোক হয়তো করলাম আমি, কিন্তু সে এমন হার্ট হলো যে সারা জীবন সেই হার্টটা ভুলবে না। এমন ইনসাল্টেড ফিল করলো যে সারা জীবন সে বলতে পারবে না। তো এই হার্ট দ্বারা আমরা উইন করতে পারি, আবার লুজ করতে পারি হিউম্যান রিলেশনশিপকে। পার্সিয়ানে একটা সেইং, আমাদের খুব বড় দুঃখের বিষয় আছে যে আরবিক তো আমরা জানি না, কিন্তু পার্সিয়ান যে হোল ইসলামিক ট্রেডিশন, লিটারেচার, এভরিথিং পরে পার্সিয়ানেও আসলো, সেটা আমরা জানি না। একটা আছে জবান শিরি মুল্ক গিরি, মানে যদি তোমার সুন্দর কথা হবে, সুইট টকস হবে, তাহলে তুমি এন্টায়ার ওয়ার্ল্ডকে উইন করতে পারো। ঠিকই কথা, ভালো কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে, মহব্বতের কথা দিয়ে, কাউকে দুঃখ না দিয়ে, তার সাথে হার্শ কথা না বলে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিকের মধ্যে এইটা বিরাট জিনিস ছিল, সুন্দর কথা বলতেন। তো এই জিনিসটা আমরা হচ্ছে, আর এই জন্য হচ্ছে পায়েটি, গুড কন্ডাক্ট, ভালোভাবে লাইফ লিড করা, এইগুলো তাকওয়ার মধ্যে চলে আসে। তো তাকওয়া কি হলো তাহলে? হুদাল লিল মুত্তাকিন, মানে তাকওয়া হচ্ছে গাইডেন্স পাওয়ার জন্য, এই আল্লাহর কিতাব থেকে বেনিফিট পাওয়ার জন্য, সোজা রাস্তা পাওয়ার জন্য প্রথম কন্ডিশন আল্লাহ তাআলা বলছেন যে তাকওয়া থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ওহো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, এখানে ইউমিনুনা বিল্লাহি আল্লাহ তাআলা কেন বললেন না? আমরা তো ঈমান আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ তাআলা ভেরি, মানে এক একটা ওয়ার্ড, এক একটা লেটার সিগনিফিক্যান্ট আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মানে যারা হেদায়েত পাবে কারা, এইটাই বলে দিচ্ছেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা ঈমান আনে আল গায়বের উপরে। তো আল গায়ব মানে দ্য আনসিন, আনসিন, যা দেখা যায় না। তো এখন আমার এই পর্দাটা আছে, আমি তো দেখছি না, কারণ আমি সামনে দেখছি, আমি এইদিকেও দেখছি না, এইদিকেও দেখছি না, পিছনে দেখছি না, কিন্তু আমি তো ঘুরলে তো পিছনে দেখতে পারবো। এইটা এক সেকেন্ডের জন্য, কিছুক্ষণের জন্য আছে, এই দেওয়ালের ওই পারে কি আছে, কিন্তু আমি বাইরে গেলে তো আমি দেখতে পারবো এই দেওয়ালের পিছনে কি আছে। এইটা আল গায়েব আছে, এক সেন্সে হিডেন আছে, কিন্তু রিয়েল যে আল গায়েব এখানেই বলা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে বিলিফের জন্য, এন্টায়ার সিস্টেম অফ বিলিফের জন্য যে ইসলাম চাচ্ছে। কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা। তো এইটা হচ্ছে যে খুব সুন্দর ট্রান্সলেশন করেছেন যে which is al-ghaib is which is beyond sense perception. al-ghaib আছে যে আমাদের পাঁচটা সেন্সের মাধ্যমে, যেমন আমরা টাচ করতে পারি, শুনতে পারি, দেখতে পারি, টাচ করতে পারি, স্মেল করতে পারি, টেস্ট করতে পারি। এই পাঁচটা সেন্সের মাধ্যমে আমাদের এন্টায়ার নলেজটা, আমি পুরা এন্টায়ার ইউনিভার্সের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে আমি নলেজ আমাদের আছে, আমার হোল নলেজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্যাট। এই জন্য দেখবে যে যত মানে ওই সায়েন্স ফিকশানে দেয়, ক্রিয়েট অন্যান্য ইয়ে থেকে জীব সম্পর্কে দেখায়, ওই কিন্তু ওই জিনিসগুলো দেবে যে মানুষ দেখেছে, শুনেছে বা সেন্সের মধ্যে আসে। মানে একটা হয়তো তিনটা চোখ দিয়ে দেবে, কিন্তু চোখ দিবে মানুষ যেই ফিচারটা আমরা দেখি এইটাইকে চেঞ্জ করে দেবে। তো মানে যে সেন্স পারসেপশন আমাদের আছে, কিন্তু ইমানের বেসিস হচ্ছে যে দেয়ার আর ওয়ার্ডস বিয়ন্ড আওয়ার সেন্স পারসেপশন। এইটা ফার্স্ট বিলিভ, যে আমরা যা দেখছি, যে শুনছি, কেন এই যে নাস্তিক হচ্ছে, সেকুলার হচ্ছে, এই কারণেই তো তারা বলে আমি তো দেখি না,
আমি তো যে ওয়াহি আসছে আমি তো জানি না, আমার কাছে তো এরকম কোনো কিছু নাই, কেমন করে আনসিন তো কিছু নাই, যা আছে আমি আমার নলেজে আছে। আমি যদি সাবঅ্যাটমিক পার্টিকেল সম্পর্কে দেখতে পাচ্ছি, করছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু ফেরেশতা সম্পর্কে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, আল্লাহ সম্পর্কে দেখতে পাচ্ছি না, জানতে পারছে না, এই 5 সেন্সে। তাহলে বেসিক হচ্ছে দেয়ার আর ওয়ার্ডস which are beyond our sense perception, এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় জাত হচ্ছে আল্লাহ তাআলার গায়ব, আল গায়বে রেখেছেন নিজেকে, ওনার ম্যানিফেস্টেশন অফ ওনার রহমত মার্সি দুনিয়াতে আছে, সব কিছুই আছে, কিন্তু ওনার সম্পর্কে ডাইরেক্টলি আমরা কিছুই দেখতে পারি না এই 5 সেন্সেস দিয়ে। ফেরেশতার আছে, আল মালায়েকা আছে, যা আমাদের সেন্স পারসেপশনে আসে না। জিন কাইন্ড আল্লাহ তাআলা একটা আমাদের জন্য বলে দিয়েছেন, নর্মালি আমাদের সেন্স পারসেপশনে নাই, এই জন্য বিশ্বাস করে না। কারণ কাউকে জিন ধরেছে তো ব্লাড টেস্ট করলে তো জিন আসবে না, অন্য ভাইরাস হলে তো আসবে, কিন্তু ব্লাড টেস্ট করলে তো জিন আসবে না। তো আমার সেন্স বিয়ন্ড আওয়ার সেন্স পারসেপশন। তো ফার্স্ট বেসিস অফ বিলিফ হচ্ছে ইমান বিল গায়ব, মানে ইমান বিল গায়ব হলে তাহলে তাকওয়া অন্য জিনিসগুলো আসতে পারবে, কি হ্যাঁ একটা বিয়ন্ড আওয়ার সেন্স পারসেপশনও ওয়ার্ল্ড আছে, যেই ওয়ার্ল্ড আল্লাহ তাআলা সাইমালটেনিয়াসলি চলছে, আল্লাহ সুবহানাহু তাআলা উনি গভর্ন করছেন, অ্যাবসলিউট ওনার রুল আছে, হিজ আল হাই আল কাইয়ুম আছেন, এভার লিভিং আছেন, হি ইজ সাস্টেনিং দ্য এন্টায়ার ইউনিভার্স, অল ক্রিয়েশন আছেন, হি ইজ দ্য ক্রিয়েটর, স্রষ্টা আছেন, উনি রব্বুল আলামিন আছেন, আমাদের সাস্টেইনার, ক্রিয়েটর, মাস্টার অ্যান্ড লর্ড। এই যে যত অ্যাট্রিবিউটস আল্লাহ তাআলা আছে, তো এইগুলো আল গায়বের উপরে বিশ্বাস, ইউমিনুন, আল্লাহ তাআলা বলছে হেদায়েতের জন্য ফার্স্ট থিং। যখন এইটা হবে যে হ্যাঁ আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার তরফ থেকে মেসেজ আসে, ফেরেশতারা নিয়ে আসে, এক ক্রিয়েশন আছে যাদেরকে আমরা দেখতে পারি না, এই রেভেলেশন কিতাব আল্লাহ তাআলা আল্লাহ মেসেজ আসছে, আল্লাহর কালাম আছে, আমরা জানি না কেমন করে। তো তখন আমরা ওই ফার্স্ট স্টেপে আমরা স্টেপ করলাম যে আমরা হেদায়েতের দিকে করলাম, তখন আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলছেন আমি যা রিস্ক দিয়েছি, এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন মানুষকে যে ভুলে যেও না যে তুমি যা রিস্ক পাচ্ছ এই মাটি থেকেই পাচ্ছ, আর আল্লাহ আসমান থেকে পাঠাচ্ছেন, আর মাটি থেকে আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা রিস্কে আছে। এই যত সিনথেটিক করো এইখান জিনিস নিয়েই করতে হবে। তো এই রিস্ক যে আল্লাহ দিচ্ছেন, রিস্ক প্রভিশন, রিস্ক ওয়ার্কটা খুবই কম্প্রিহেন্সিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। নর্মালি আমরা ধরে নেই যে খাওয়া দাওয়ারটা হয়েছে, কিন্তু না, এভরিথিং, ইভেন মানে কোরআন, মানে নলেজ, এইটা হচ্ছে রিস্ক। আওলাদ ইজ রিস্ক, এর মানে অল রিসোর্সেসকে আমরা রিস্ক বলতে পারি, অল রিসোর্সেস। যে আল্লাহ তাআলা মানুষের জন্য সব কিছুই ক্রিয়েট করে দিয়েছেন আসমান জমিনে, তো এই অল রিসোর্সেস আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখানে বলেছি মিম্মা রাযাকনাহুম, তোমাদেরকে, ওদেরকে, আল্লাহ মানুষকে যে রিস্ক দিয়েছেন ওখান থেকে সে খরচ করবে। তাহলে হেদায়াত পাওয়ার জন্য এই বেসিক কন্ডিশন আল্লাহ তাআলা দিচ্ছেন যে এই জিনিস করলে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, যে আরও আল্লাহর কাছে হতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহ তাআলা মারিফাত হাসিল করতে পারে, আল্লাহ তাআলাকে জানতে পারে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ঈমান আনে যা আপনার উপরে নাযিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানে কোরআনের উপরে। মানে তাহলে মুত্তাকি হলে কী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লাহর কিতাব আছে, আল্লাহর কথা আছে, কালাম অফ আল্লাহ, এটার উপরে বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস করতে হবে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা আপনার আগে নাযিল করা হয়েছে। এর মানে হচ্ছে ইসলাম যে শিক্ষাটা দিচ্ছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন জান্নাত থেকে, তখন বলে দিলেন যে কুলনা বিতু মিনহা জামিয়া, কোরআনে আছে, এই আমরা পরে পড়ব, যে তোমরা সবাই নিচে যাও, মানে জান্নাত থেকে এই পৃথিবীতে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার তরফ থেকে আসবে তোমাদের কাছে গাইডেন্স, মানে এই কোরআন, আর তারপর আল্লাহর স্ক্রিপচার আর নবীর উপরে হুদান, ফামান তাবিআ হুদায়া, যে অনুসরণ করবে এই হেদায়েতকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই এবং কোনো দুঃখ নাই। তো এই আল্লাহ তাআলা এই মেসেজ বলে দিয়েছেন কোরআনে, আদম আলাইহিস সালামের সাথে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে হিদায়াত আসবে এবং ঈমান আনতে হবে। এই জন্য কোরআন এই শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে অল নবীদের উপরে, নবীয়িন, অল ফেরেশতার উপরে বিশ্বাস করতে হবে, অল বুকসের উপরে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাযিল হয়েছে তার উপরে ঈমান আনতে হবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার আগে নাযিল হয়েছে, যা মানে হযরত আদম আলাইহিস সালাম পড়বে, হযরত নূহ আলাইহিস সালামের উপরে, হযরত হুদ আলাইহিস সালাম পড়বে, হযরত মুসা আলাইহিস সালাম পড়বে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। তো যা নাযিল হয়েছে সব আমরা বিশ্বাস করি। এইটা জিনিস ইম্পর্টেন্ট আছে। এর সাথে আমরা দুইটা পয়েন্ট আছে। একটা তো হচ্ছে তারপরে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিক বলছেন, কিন্তু বাদেকা বলছেন না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। মানে আপনার উপরে যা নাযিল হয়েছে তার উপর বিশ্বাস করতে হবে, আপনার আগে যা নাযিল হচ্ছে তার উপর বিশ্বাস করতে হবে। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর ওহী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এখানেই একটা দলিল, একটা প্রমাণ আছে। ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারপরে বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন রাখে। মানে এইখানে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছেন যে পরে আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসবে না। অন্য জায়গায় সূরা আযাবে তো খাতামুন নবিয়্যিন বলেই দিয়েছেন, কিন্তু এখানেও দিয়ে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছেন যদি পরে নবী আসতো তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আপনার পরে যে আসতে হচ্ছে তার উপরে ঈমান আনতে হবে, কিন্তু সেটা এখানে বলে দেওয়া হয়নি। এইটা একটা ইন্ডিকেশন, একটা প্রুফ হিসাবে আসছে যে আমাদেরকে ঈমান আনতে হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা হয়েছে কোরআনের উপরে এবং আগের স্ক্রিপচার্সের উপরে। যে দ্বিতীয় কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ঈমান আছে যে আল্লাহ তাআলা যে কিতাবের নামগুলো বলছেন, যে আমাদের তাওরাত, ইনজিল এবং জাবুর। তাওরাত টোরা যে বলে 5 ফার্স্ট বুক অফ দ্য বাইবেল এখন যে আছে, কিন্তু ওরা আরও ডিফারেন্ট একটু রাখে। তাওরাত এটা হিব্রু ল্যাঙ্গুয়েজে আছে এখন ওদের কাছে, ইহুদিদের কাছে। ইহুদি মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে এবং সহিফা নাযিল হয়েছে। তারপরে ইনজিল আমরা জানি ঈসা আলাইহিস সালাম পর নিউ টেস্টামেন্ট হিসাবে ওরা বলছে, ইনজিল আছে। আর সুহুফে ইব্রাহিম ওয়া মুসা, এটাও কোরআনে আছে। মানে মুসা আলাইহিস সালাম পর আরও বইগুলো নাযিল, বুক অফ মোসেস অনেক কিছু বাইবেলে বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বই নাযিল হয়েছে, কিন্তু ওর আমরা কোনো হাদিস পাই না যে কোন বইটা ইব্রাহিম আলাইহিস সালাম পরে নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে, এখন কিভাবে আছে। একজন স্কলার, ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহমদ, ওনার পার্সোনাল মত ওনার আছে, যে থিঙ্কিং মানে রেশনাল থিঙ্কিংয়ে আছে যে এইটা হচ্ছে হয়তো যে হিন্দুইজমের যে আর্লিয়েস্ট স্ক্রিপচার্স আছে, বেদাস, পুরাণাস, উপনিষদ, এইগুলোর মধ্যে আমরা পাই যে তাওহীদের কথা আছে। তো ওনার একটা মত আছে যে হয়তো তখন এরিয়ানরা যে এসেছে মিডল ইস্ট থেকে, সেন্ট্রাল এশিয়াতে, ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফাগুলো এসেছে যার মধ্যে তাওহীদের কথা ছিল, এইটাই ইনকর্পোরেট হয়ে এরা এই নামগুলো দিয়ে দিয়েছে। আল্লাহু আ'লাম, এটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না। কি তাওহীদের কথা তো আছে, যেটা ডক্টর জাকির নায়েক অনেক কোট করে হিন্দু স্ক্রিপচার্স থেকে কোট করে বলে যে এই জিনিসগুলো তাওহীদের কথা আছে, যে কোনো শিরক করবে না, কোনো মূর্তি বানাবে না পূজার জন্য, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এইগুলো কোট করে। তো ওই জিনিসগুলো হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা এসেছিল এই ইন্ডিয়াতে, এইখানে থেকে তারা নিয়ে এসেছে ওখান থেকে, আর মিডল ইস্ট থেকে নিয়ে এসে ইন্ডিয়াতে এরা ইনকর্পোরেট করে নিয়েছে, কিন্তু পরে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের বিশ্বাস যে ইনজিল আর তাওরাতের উপরে আছে যে হ্যাঁ অরিজিনাল যে ছিল সেটা, কিন্তু এখন এটা
ওরা মডিফাইড করে দিয়েছে, অল্টার করে দিয়েছে, ওয়ার্ডিং অল্টার করে দিয়েছে, কনটেক্সট চেঞ্জ করে দিয়েছে, একদম অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, ওমিট করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সকে চেষ্টা করেছে কিন্তু পারেও নাই। তো ইয়েতে ওল্ড টেস্টামেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে মুহাম্মাদিম বলে, নিউ টেস্টামেন্টে আহমদকে ওরা ট্রান্সলেট করে দিয়েছে, পার্সোনাল নেমকে বলেছে। ঈসা আলাইহিস সালাম কোরআনে আছে, সূরা সফে আছে যে আমার পরে এক নবী আসবেন, তার নাম হবে আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এবং আহমদ। তো এটা ওরা চেঞ্জ করে দিয়েছে, এখন বলে কমফর্টার। অ্যাকচুয়ালি তখন তো আহমদই নাম, তো পার্সোনাল নেমকে তো চেঞ্জ করা যায় না, কিন্তু তারা মিনিং করে দিয়েছে। তো মিনিং করলে তো ডিফারেন্ট, যেমন চাও অর্থ করতে পারো তোমরা। মানে আতাউল্লাহ যে আছে, তো আল্লাহর গিফট, তখন আল্লাহর গিফট করে দিলে পরে তো তুমি অনেক কিছু, বাট ইটস এ পার্সোনাল নেম। তো আহমদ এরকম পার্সোনাল নেম ছিল, ওয়ান হু ইজ মাচ প্রেজ, মাচ হাইলি লর্ডেড, হাইলি প্রেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইটাই করে দিয়েছে। মানে প্যারাক্লিট গ্রিকে আসলো, প্যারিক্লাইটোস আসলো, তারপরে করে দিল ইংলিশে এখন কমফর্টার। তো তখন এখন ইন্টারপ্রেটাররা নিজের হিসাবে খ্রিস্টানরা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না। তো উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং এখানে একটা ডিফারেন্সটা করা হয়েছে কি, ওয়া বিল আখিরাতি হুম অন্য এইগুলো প্রথম জিনিসগুলো আছে ইউমিনুন, ঈমান আনে। আখিরাতের ব্যাপারে আছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন, দৃঢ় বিশ্বাস রাখে, সার্টেনটির সাথে বিশ্বাস রাখে। এইটা হচ্ছে বেসিস অফ দিন। মানে আখিরাত যে হবে, মানুষ মরে যাওয়ার পরে যদি মাটি হয়ে যায় তাহলে শেষ হয়ে গেল। আর কি, আমি ভালো করি মন্দ করি মরে গেলাম, শেষ হয়ে গেল, তাহলে তার কোনো পর্বতও নেই মানুষের, যা ইচ্ছা করতে পারে। কিন্তু মোরালিটির বেসিস কোরআনে দিচ্ছে আখিরাত, যে হ্যাঁ আমি যা কিছু সব রেকর্ডেড হচ্ছে, সব আল্লাহ তাআলা জানা আছে, আল্লাহ রেকর্ডও করছেন। আবার জীবিত করবেন, মানুষকে রিজার্ভ করবেন এই বডির সাথে, এবং হিসাব নিকাশ করা হবে, এবং আল্লাহ তাআলা রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দুইটাই হবে। তো এই জিনিসটাই মানুষকে রাইট পথে রাখে। তো এই জন্য দৃঢ় বিশ্বাস রাখতে হবে আখিরাতের উপরে। আমরা গুনাহ করি এই কারণেই যে সেই দৃঢ় বিশ্বাসটা তখন আমাদের মাইন্ড থেকে চলে যায়, যে আখিরাতে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এটা রেকর্ড করছেন, আল্লাহ তাআলা জানেন, পার্সোনালি জানেন, আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন, রেকর্ড করছে সব কিছু। তো এই কনসিয়াসনেস চলে যায়, আমরা গুনাহ করে নেই, বলে দেই, কাজ করে নেই। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এইগুলো যারা করবে, সালাত কায়েম করবে, এবং এইগুলো যাকাত এবং খায়রাত সাদকা করবে, ইউনফিকুন যে আছে ইনফাক করবে, এই কাজগুলো করবে, তারা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই হচ্ছে কারা, যারা হচ্ছে সাকসেসফুল, মুফলিহুন, ফালাহ। কোরআনে কনসেপ্ট আছে, অনেকভাবে কোরআনে স্টাডি করতে পারো তোমরা। যেমন সার্চ করতে পারো যে কি কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে সাকসেস দেবেন, ফালাহ দেবেন। যেমন সূরা মুমিনুন শুরু হচ্ছে কি, 23 নম্বর সূরা, একটু খুলে দেখো, কাদ আফলাহাল মুমিনুন, শিওরলি দ্য বিলিভার্স, দ্য মুমিনুন আর সাকসেসফুল। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে কি তারা করে, একটা পুরা ডেফিনেশন আল্লাযিনা 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 করে দিয়েছেন। কোনো জায়গায় আছে মানুষ আছে খুসরান, খাসারাতে, ওইটা কি আছে, মানে লসে আছে। এইদিকে সাকসেসফুল আছে, এইদিকে লস আছে। তো ওইটাও দেখতে পারো কোরআনে কোথায় কোথায় বলছে এইটা করলে তুমি ক্ষতিতে আছো, এইটা করলে ক্ষতিতে আছো, এইটা করলে ক্ষতিতে আছো। যেমন সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। চারটা কন্ডিশন ফুলফিল করলে তার লস নাই, কিন্তু যদি এই চারটা করতে পারে তাহলে তার খাসারা আছে। তো এইভাবে কোরআনের স্টাডি অনেকভাবে করা যায়, স্টাডিটা, ডিপার স্টাডিটা। তো এই বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন এই যে হেদায়েত চাচ্ছ, হেদায়েত আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন, কিন্তু বেসিক কথা বলে দিলেন যে এখানে যে আল্লাহর সাথে রিলেশনশিপ কি রাখতে হবে, ইউকিমুনা সালাতা, এবং এই ঈমানটা আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখা, আল্লাহর উপরে আল গায়বের উপরে ঈমান রাখা, আর সালাত কায়েম করা, আল্লাহর সাথে কানেকশানটা রাখা,
এবং এই ইউনফিকুনা যে ইনফাক খরচ করবে এটা হচ্ছে বান্দাদের সাথে, মানে মানুষের যা কিছু আছে আল্লাহ তাআলা দিয়েছেন, ইট ইজ দ্য ট্রাস্ট অ্যান্ড গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা এন্টায়ার হিউম্যান কাইন্ডের সাথে শেয়ার করতে হবে, যে আমাদের নলেজ আছে সেটা শেয়ার করতে হবে, এটা দিতে হবে, আমাদের সম্পদ আছে সেটা দিতে হবে, যে টাকা পয়সা দিতে হবে। তাম ও মিসকিনের কথা বারবার বলা হচ্ছে, অনেক সওয়াবের কাজ আছে, মানে মিসকিন যারা নিডি, অ্যাবসলিউটলি পুয়ার, তাদেরকে খাওয়ানো, এই তাদেরকে হেল্প করা। কোরআনে তো একটা থিমই আছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে আছে, মানে ওনার বাসায় কিছুই থাকতো না সম্পদের, আমাদের এখনকার সম্পদের চিন্তাই নাই, তখন কিছুই না, খাওয়ার কিছুই থাকতো না। আমাদের এখানে তো ওয়েস্ট হয়, খেতে পারি না এত আমাদের দেশটাকে, কিছুই না, কিন্তু সবাই অন্যকে দিয়ে দিয়েছেন, যা চাইলেও তো দিতে নেই, এমনিও ডিস্ট্রিবিউট করতেন। তো আল্লাহর রাস্তায় সব কিছু আমাদের যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার আমানত আছে, আল্লাহর হুকুম অনুযায়ী এই খরচটা করতে হবে, এটা দিতে হবে। তো এই তারাই আল্লাহ তাআলা বলছেন যে আচ্ছা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েত ইয়াফতা, তারাই হেদায়েত পাচ্ছে, রাইটলি গাইডেড, অ্যান্ড তারাই সাকসেসফুল আছে। এই সাকসেসফুল হওয়ার যে ক্রাইটেরিয়ান, আমাদের দুনিয়ার ক্রাইটেরিয়ানে যে মন্ত্রী হয়ে গেল, যে টাকা পয়সা হয়ে গেল, যে সব বাকি দুনিয়া সব কিছু হয়ে গেল, বা অনেক নলেজ হয়ে গেল, পিএইচডি হয়ে গেল, আমি সাকসেসফুল হয়ে গেলাম, তা না। আসল সাকসেস হচ্ছে যে এইগুলো করলে আল্লাহ তাআলা বলতেন তুমি সাকসেসফুল কেন, ওইটা হলে আল্লাহ তাআলা রহমত আমাদের উপরে হবে, দুনিয়াতেও রিলেটিভ শান্তিতে আমরা থাকবো, মনের শান্তি থাকবো, ট্র্যাঙ্কুইলিটি অফ মাইন্ড থাকবে, প্রশান্তি থাকবে, এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে জান্নাতে দাখিল করে দেবেন, যেখানে which is a stepping stone to meet Allah subhanahu wa ta'ala ভালোভাবে। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই ফার্স্ট 5 আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার, ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব। আর এখন প্রশ্ন উত্তর তোমরা করতে পারো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, তোমরা সবাই করতে পারো। হ্যাঁ আহনাফ, কোনো প্রশ্ন আছে বলো। আমি একটু পরে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। না আমি একটু পরে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো কে কে প্রশ্ন করবে। পিট্টু, তকির, ফারহান। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, শিওর। লাস্ট স্যাটারডেতে আপনি বলেছিলেন না দোয়াতে তাকদীর চেঞ্জ হয়, এখন না পেরেন্টসদের দোয়াতে বাচ্চাদের তাকদীর চেঞ্জ হয় নাকি, না যে দোয়া করবে শুধু তার তাকদীরই চেঞ্জ হবে দোয়া? না না, মানে কোনো জিনিস কারোর ব্যাপারে, কোনো জিনিস তাকদীরে সেটেলড হলেও আল্লাহ তাআলা মানে এটা ডিটারমিন করে রেখে দিয়েছেন, কিন্তু এই দোয়া করলে কোনো জিনিসের ব্যাপারে, পেরেন্টস ব্যাপারে, চিলড্রেনের ব্যাপারে, অন্য ব্যাপারে, নিজের ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে মানুষ তো দোয়া করে, যে জিনিসটা চায় ওইটাই দোয়া করে। তো আল্লাহ তাআলা তাকদীরে ওটা হলেও আল্লাহ তাআলা চেঞ্জ করে দিতে পারেন, তাকদীরে হলেও আল্লাহ তাআলা চেঞ্জ করতে পারবেন। যেমন সূরা কাহফের একটা এক্সাম্পল আছে এখানে, এটা কোরআন থেকে প্রমাণিত, যে রাইটিয়াস পারসনস ছিলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওনার এক ছেলে ছিল, ইয়াং ছেলে ছিল। তো ওনাদের তো ওই ছেলে বড় হলে তাকদীর ছিল যে বড় হলে সে কুফরি করবে এবং মা বাপের সাথে ট্রান্সগ্রেশন করবে, তাহলে তাদের অনেক কষ্ট হতো মনে। তো আল্লাহর হুকুমে খিজর আলাইহিস সালাম ওকে মেরে ফেললেন, তাকদীরটা চেঞ্জ করে দিলেন। তারপরে কেন সে আর ওনারা ওই কষ্ট ওনাদেরকে দেখতে হলো না, যে তাদেরকে কুফরি করবে নিজের ছেলে এবং সে ট্রান্সগ্রেশন করবে, ওনাদেরকে কষ্ট দেবে, এই তাকদীরটা চেঞ্জ করে দিলেন, অন্য আল্লাহ তাআলা ওদেরকে অন্য আওলাদ দেবে, অন্যভাবে থাকবে। এইটা একটা এক্সাম্পল কোরআনে আমরা পাচ্ছি তাকদীর। এটা হাদিসে, আমি যে বলছি হাদিসে জাস্ট বলেছি যে কোনো জিনিস তাকদীরকে কোনো জিনিস চেঞ্জ করতে পারে না এক্সেপ্ট দোয়া। তো আল্লাহ তাআলা দোয়ার এইটা তো ছিল আল্লাহর হুকুম ছিল, দোয়া করলেও আল্লাহ তাআলা চাইলে করতে পারেন, আল্লাহ তাআলা হায়াতও বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা অন্য কিছু কাজও করে দিতে পারবেন, যে ঘটনা নাই, আমরা তো জানবো না কি তাকদীরে। মানে এইটা এক্সপ্লেনেশন দিয়েছেন মারিফুল কোরআনে মৌলানা মুফতি শফি। মারিফুল কোরআন তো খুব ব্যাখ্যা, মানে ইয়ে আছে, ফেমাস তফসিরের বই আছে, কোরআনের তফসির মারিফুল কোরআন মাওলানা মোহাম্মদ শফির।
ওখানে বলেছেন যে তাকদীর দুই রকম আছে, একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, যেটা সাসপেন্ডেড তাকদীর, চেঞ্জ হতে পারে, আর চেঞ্জ হওয়ার পরে আলটিমেটলি যা হবে, যেটা চেঞ্জ আর হবে না, সেটা হচ্ছে তাকদীরে মুবরাম। তো এইভাবে যেভাবে এক্সপ্লেন করবো, কিন্তু এইটা হাদিসের মাধ্যমে এই দোয়া কথা আছে যে হাদিস তাকদীরকে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে না এক্সেপ্ট দোয়া। তো আমরা এই জন্য দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যা খায়ের মনে করেন সেটাই করে দেন। মানে এই বেসিক একটা জিনিস মনে রাখো যে যদি আমরা ইমানের সাথে দুনিয়াতে থাকলাম, ইমানের সাথে মৃত্যু হলো ইনশাআল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই আশা এইটাই আছে যে ইমানটা আমাদের কারেক্ট হতে হবে এবং খুব স্ট্রং হতে হবে। যেই জিনিসগুলোর উপর ইমান আমাদের রাখা উচিত আছে, তো সেই জিনিসে সব মানে অ্যাবসলিউট কলব থেকে, হার্ট থেকে, মাইন্ড থেকে, পুরো পার্সোনালিটি থেকে ওই জিনিসটা তোমার মানে অ্যাজ ইফ ইট ইজ ট্রুথ তুমি সামনে দেখছো। এই মানে ইসলাম, ইমান আর ইহসানের দরজাটা পর্যন্ত পৌঁছে যাবে তুমি, এইটা করতে হবে। নেক্সট কে করবে? জি বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। আপনি একটু আগে বললেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওখানে মানে আহমেদের জায়গায় কমফোর্টার করে দিয়েছে। জি 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 জি। তাহলে এখন কি আর কোন রিলিজিয়াস বুকে মানে ইনজিল যেটা পুরানো আছে, সরি আপনি তো বলেন কোরআনে এটা চেঞ্জ করে দিয়েছে, তাহলে কি এখন আর এই বইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নামই নাই? মানে ওদের কি জানার তাহলে কোনো ওয়েই নাই যে ওদের কিতাবে লেখা ছিল? জানার ওয়ে আছে, যারা রিসার্চ করে তারা জানে, তারাই বলছে যে রিসার্চ করে বলছে যে প্যারাক্লাইটাস কীভাবে ইংলিশে আসলো। ইংলিশে তো ইনজিল নাজেল হয়নি, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজেল হয়েছে, যেটা নিউ টেস্টামেন্ট বলে, সেটা তো নাজেল হয়েছে তোমার সিরিয়াক বলে বা অ্যারামাইক বলে, ওই ল্যাঙ্গুয়েজে। এবং ওইটা তো এখন যে ইনজিল পাচ্ছ যে গসপেল অ্যাকর্ডিং টু মার্ক, গসপেল অ্যাকর্ডিং টু লুক, এরা তো ওনার কম্প্যানিয়নও ছিলেন না, হযরত ঈসা আলাইহিস সালামের কম্প্যানিয়নও ছিলেন, এরা পরবর্তী জেনারেশনে। তো এরা শুনে 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 লিখেছেন। রিয়েল ইনজিল তো এর মধ্যে আছে, যেখানে ঈসা আলাইহিস সালামের কথা আছে, আল্লাহর তাওহীদের কথা আছে, ভালো কথা আছে। এটা অনেক জায়গায় চেঞ্জ করে দিয়েছে এরা, এই কথাটা বলেছি আমি। জি। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। দাদা হচ্ছে প্রশ্নটা দাদা আজকে একটু আউট অফ কনটেক্সট হতে পারে। না কোনো ইয়ে না, আমাদের এই দিকে আমরা ফ্রি, যে যে প্রশ্নটা করো, এনিথিং ইউ মে আস্ক, আমরা যেটা জানি বলবো, না হলে আমরা রিসার্চ করব, জানতে চেষ্টা করব, পরে উত্তর দেব। তুমি বলো। দাদা হচ্ছে এটা আমি দেখলাম যে men are the protectors and maintainers of women because Allah has made one of them to excel the other and because they spend to support them from their means. দাদা হচ্ছে আল নিসা আর 434। জি জি। আর দাদা ইবনে মাজাহ মনে হয় হাদিসটা ছিল যে একজন আল্লাহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পেনিয়ন এসে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দিস ও মুয়াদ? He said, I went to Syria and saw them prostrating to their archbishops and patriarchs and I wanted to do that for you. The messenger of Allah said, do not do that. If I were to command anyone to prostrate to anyone other than Allah, I would have commanded women to prostrate to their husbands. Why is there so much importance which are given to husband regarding this context? হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা বিরাট ইস্যু আছে। আমি জাস্ট একটু টাচ করব এটা। আমি রেফারেন্স দেব, সবচেয়ে ভালো আছে তোমরা যদি পড়তে পারো, ফ্যামিলি স্ট্রাকচার ইন ইসলাম। এটা অনলাইনে হয়তো পেয়ে যাবে, তুমি অনলাইন আছে আমার মনে হয়, সার্চ করো গুগল সার্চে। এটা হচ্ছে হামুদা আব্দুল আতি, হামুদা আব্দুল আতি, নোট করে নাও, হামুদা আব্দুল আতি, Family Structure in Islam, one of the best book, and he was a sociologist. He মানে একদম সোশ্যোলজিক্যাল বেসিসের উপরে সব ব্যাখ্যা করে লিখেছে। সিম্পল আনসার এইটা হচ্ছে যে কোনো পেয়েছো না, হ্যাঁ, কোনো সোসাইটিতে, কোনো গ্রুপে, হিউম্যান বিংসের মধ্যে একটা লিডারশিপ থাকতে হবে। কোনো 3 জন থাকলেও একজন লিডার, 5 জন থাকলেও একজন লিডার,
একটা তো সেইভাবে যেমন দেশের একটা লিডার হয় না হলে হয় না, এইভাবে ফ্যামিলিতেও একজনকে লিডার হতে হবে। তো ওই লিডারের এইজটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, কেন পুরুষকে দায়িত্ব ফুল রেসপন্সিবিলিটি দিচ্ছেন টু মেনটেন দ্য ফ্যামিলি। মানে ওয়াইফের যদি পার্সোনাল ইনকাম হয়ও, থ্রু ট্রেডিং হয়, বিজনেস করতে পারেন তারা, বা অন্য চাকরি যে করেন পারমিসেবল আছে, তো যেইভাবেই ইনকাম হোক বা প্রপার্টি থেকে ইনকাম আসছে, কিন্তু তার ইনকামটা তারই আছে। হাজব্যান্ডের ইনকাম হাজব্যান্ড মেনটেন করে, এই জন্য যে মেনটেনার্স, দে আর দ্য মেনটেনার্স। তো আল্লাহ তাআলা ওই অথরিটি আলটিমেটলি যে ফাইনাল অথরিটিটা আল্লাহ তাআলা হাজব্যান্ডকে দিয়েছেন, যে পুরা ফ্যামিলিকে ঠিক রাখার জন্য একজনকে অথরিটি দিতে হবে। দুইজন অথরিটি, দুইজন বাদশাহ থাকতে পারবে না, একজন আলটিমেট যে অথরিটি থাকবে। কিন্তু সবচেয়ে বড় আমাদের হচ্ছে কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বিহেভ করেছেন নিজের ওয়াইফদের সাথে, এইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আছে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত গ্রেটনেস এবং রহমত, যে কিছুই উম্মাহাতুল মুমিনিন মানে অনেক এমন ডিটেলসগুলো দিয়েছেন যে নর্মালি মানুষ দেবে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ কী ছিল, কীভাবে ব্যবহার ছিল, কীভাবে করতেন, ওয়াইফের সাথে রিলেশনশিপ কী ছিল। তো আমাদেরকে সেই জিনিসটাই এর ব্যাখ্যা নিতে হবে। যে আরেকটা, এইটা তো হলো, আরেকটা জিনিস হচ্ছে কোরআনে হচ্ছে সব ওবিডিয়েন্সই হচ্ছে মারুফের মধ্যে, মানে উইচ ইজ কারেক্ট ওয়ে, রাইট ওয়ে, নোন ওয়ে। মানে আল্লাহর ইবাদত তো মারুফই আছে, রসুলের ইতাআতও মারুফই আছে, কিন্তু এক জায়গায় রসুলকে ইতাআতের কথাও বলা হচ্ছে যে আল মারুফে রসুলের ইতাআত করো। আল্লাহ তাআলা এত ইম্পর্টেন্স দিয়েছেন আল মারুফকে। আরবিকে ওই সময়ে আর কোরআনে ওই আল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, কমান্ড দ্য গুড অ্যান্ড ফরবিড দ্য ইভিল। এই যে মারুফ আছে, উইচ ইজ নোন, উইচ ইজ অ্যাকসেপ্টেড, উইচ ইজ দ্য ইউসেজ, কমন ইউসেজ সোসাইটিতে। তো এই ইয়েটা হিসাবে যে আছে তোমার ওবিডিয়েন্সটা হবে। হাজব্যান্ড ডিকটেটর হতে পারবে না, হাজব্যান্ড আরবিট্রারিলি রং কথা করতে পারবে না। একটা ফ্যামিলি, একটা সোসাইটি, একটা কম্প্যানিয়নশিপের মাধ্যমে, ভালো রিলেশনশিপের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হাজব্যান্ড মনে ওনাকে ফলো করবার উদ্দেশ্যে আমরা যে বিহেভ করব, সেইভাবে আল্লাহ তাআলা এখানে দিচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এবং একটা রিজন তো এখানে দিয়ে দিচ্ছেন যে তাকে তো কমপ্লিটলি মানে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে মেনটেন করবে, তাদেরকে পুরো ফ্যামিলিকে এক ইউনিটে রাখবে। তো একজনকে লিডারশিপ দিতেই হবে, কিন্তু পরামর্শ নেওয়া, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওয়াইফদের পরামর্শতে কাজ করেছেন। খুব ইম্পর্ট্যান্ট ওকেশনে সুলহ হুদায়বিয়াতে আছে, ওই সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তারা যে অ্যাডভাইস দিয়েছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করেছেন। বলেন নাই যে তোমরা মেয়েরা চুপ থাকো, এটা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার ওয়াইফের যে একটা পরামর্শ দিয়েছিলেন সেটা অ্যাকসেপ্ট করেছেন, এবং বিরাট একটা প্রবলেম সলভ হয়ে গেল। ওটা পরে কোনো সময় বলবো। তো এই সেন্সে আল মারুফে ডেফিনেটলি একটা লিডারশিপ পজিশন দিয়েছে, মানে কোনো সোসাইটিতে রাখতেই হবে, না হলে তো সোসাইটিতে স্টেবিলি থাকবে না, টোটালি ইয়ে হয়ে যাবে, ডিসপার্সড হয়ে যাবে। আই হোপ দিস আনসার। বললেন যে দাদা যে ডিক্টেটরশিপ যে ব্যাপারটা, মানে মানে এই ধরনের কাজ করা যাবে না, তো মানে আর কি উইথ রিগার্ডস টু জবের পারমিশন, যে ওইটা যে হাজবেন্ডকে জিজ্ঞেস করে নিতে হবে। এখন ওয়াইফ যদি ব্যাপারে এনথুসিয়াস্টিক থাকে আর যদি হাজবেন্ড বাধা দেয়, এই ক্ষেত্রে কি এটা ডিক্টেটরশিপের মধ্যে পড়লো? এইটা তো তোমাকে দেখতে হবে কি সিচুয়েশন আছে, ইন্ডিভিজুয়াল কেস হিসাবে আমার মনে হয় ট্রিট হবে। যে এখন নেগলেক্ট হয়ে যাচ্ছে, পুরো বাচ্চারা নেগলেক্ট হয়ে যাচ্ছে, অন্য সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আদারওয়াইজ হাজব্যান্ডের ইনকাম সাফিসিয়েন্ট আছে পুরো ফ্যামিলিকে চালাবার জন্য, নানা রকম ফ্যাক্টর আছে, এটা দেখতে হবে। আমরা তো এমন সময় এখন আছি, এটা প্রবলেমটা হচ্ছে কি আমাদের মাইন্ডসেট এখন অন্য, টোটালি ফেমিনিস্ট মুভমেন্টের মধ্যে আছে, টোটালি ওয়েস্টার্ন কালচারের মধ্যে আমরা আছি, বুঝলে না? তো এই জন্য এই সিচুয়েশনটা, এই জন্য মানুষ ইমিডিয়েটলি চিন্তা করতে পারে না কেমন করে মানা করলো, কিন্তু অনেক ফ্যাক্টর আছে, তো অনেক ফ্যাক্টর আছে, সেটা বুঝতে হবে যে কোন সময় চাকরি করতে পারবে, কোন সময় চাকরি করা উচিত না, যে বাচ্চারা নেগলেক্ট হয়ে যাচ্ছে, টোটালি অন্য লাইনে চলে যাচ্ছে। তো
তো অল ফ্যাক্টার্স কনসিডার্ড এটা আছে। আল্লাহ তাআলা এই, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, ওই যে বই কথা বলছি ওখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে যে লিডারশিপেও আছে, একটা হচ্ছে এক্সট্রোভার্ট আছে আর একটা ইন্ট্রোভার্ট আছে, মানে একটা জাহের আছে একটা ভিতর দিয়ে হচ্ছে। তো জাহেরের লিডারশিপটা হচ্ছে পুরুষ আছে, কিন্তু ইন্টারনাল লিডারশিপটা আছে ওয়াইফের কাছে থাকে, মায়ের কাছে থাকে। অনেক ক্ষেত্রে মায়ের হুকুমটাই ফাইনাল হয়ে যায়। তো এইরকম লিডারশিপ দুই জায়গায় আছে, কিন্তু হ্যাঁ এই বইয়ে দেখো খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে ওখানে। তো আই থিঙ্ক এই, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আর তকির এনি কোয়েশ্চেন? দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ফারহান বলো। যেরকম দাদা সূরা আজকে যেটা ক্লাসে করালেন যে কোরআন ইজ এ গাইডেন্স ফর ম্যানকাইন্ড প্লাস এন্ড গাইডেন্স ফর মুত্তাকিন। জি। তো দাদা সূরা ফাতিরে আয়াত 32 তে আছে ফাতির, সূরা ফাতির। ফাতিরে দাদা, জি ফাতিরে ইনহেরিটেন্স হিসেবে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ। তো দাদা ইনহেরিটেন্স আমরা তো পাই দাদা এজ এ প্রপার্টি পাই বা অ্যাসেট পাই বা বাপমা থেকে করি। তো আর ইনহেরিটেন্স আল্লাহ তাআলা ওখানে বলে দিয়েছেন যে তিনটা ক্রাইটেরিয়ান যে কাদেরকে আল্লাহ তাআলা ইনহেরিটেন্স করে দিয়েছেন। আর বেশি ওটা মুসলমানদেরকে মুসলমানরা তিনটা ক্যাটাগরিজ করে দিয়েছেন, যারা সিনফুল মুসলিম আছে, যারা মিডল ওয়েতে ফলো করে, আর হচ্ছে দাদা যারা ফরমোস্ট ইন গুড ডিডস। তো দাদা এই আয়াতটা যদি দাদা একটু এক্সপ্লেইন করে দিতেন, আমি ওরকম তাফসীর পাচ্ছি না খুঁজে। আয়াত নাম্বার কত আছে? সূরা ফাতির ভার্স 32। সূরা ফাতির ভার্স 32। এটা আমি অফ হ্যান্ড বলবো না, আমি দেখি ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাসে আমাকে মনে করিয়ে দিও, যে আমি দেখে থাকলে আমি ওকে ট্রাই করবো। আই উইল ট্রাই টু এক্সপ্লেন। অফ হ্যান্ড বলা ঠিক হবে না। এনি আদার কোয়েশ্চেন? ইয়ে কি আছে কি, এটা কি সাবিহা নাকি? হ্যাঁ সাবিয়া আছে না? সাবিয়ার এনি কোয়েশ্চেন? Welcome, Nana. ওয়ালাইকুম আসসালাম নানা। Happy New Year. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের New Year এর রাত চলছে। হ্যাঁ নানা, জি। আপনি কি tips দিতে পারেন how we can develop taqwa in our relationship with our creator? So definitely, but also like how we are with creation and our relationship with others. দেখো আল্লাহ তাআলা ডিফারেন্ট পিপলকে ডিফারেন্ট ওয়ে দিয়েছেন। একটা হচ্ছে ইসলাম থেকে ইমানে আসতে পারে, একটা ইমান থেকে ইসলামে আসতে পারে। মানে প্রথম যদি আমরা সারেন্ডার করলাম আল্লাহর কাছে, ইমানতে যেমন অনেক ট্রাইব ছিল, জাস্ট মানে পুরা সর্দার মুসলমান হয়ে গেল আফটার দ্য ফাতাহ মাক্কা, তাহলে পুরা ট্রাইবই মুসলমান হয়ে গেল। তো ইমান আল্লাহ তাআলা, ওরা বেদুইনস ছিল, আল্লাহ তাআলা ওদেরকে বলছেন যে তারা বলতো যে আমরা ইমান এনেছি। আল্লাহ বললে সূরা হুজুরাতে আছে যে তোমরা বলো না যে আমরা ইমান এনেছি, আমরা বলো যে আমরা সারেন্ডার করেছি, আমরা ইসলাম এনেছি, আসলাম না। আর এইগুলো নামাজ এইগুলো যে আল্লাহ তাআলা যা হুকুম দিচ্ছেন সেটা ফলো করো, রসুল যা হুকুম দিচ্ছেন ফলো করো, তখন তোমার মধ্যে ইমান আসবে। তো আর আমাদের মধ্যে ওই যে আল্লাহ তাআলা বলছেন যে এই ইমানের সাথে যা নাজেল হয়েছে আল্লাহ তাআলা কোরআনের সাথে, ওবিডিয়েন্সের সাথে তাকওয়াটা বাড়বে। আল্লাহ তাআলা যত আমরা ওবিডিয়েন্স করবো ইনশাআল্লাহ তাআলা, যত আল্লাহ তাআলা সম্পর্কে জানবো, আল্লাহ তাআলা মারিফাত হাসিল করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আমি আবার ভুলে যাচ্ছিলাম, যে সবাইকে আমি অ্যাডভাইস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, এটা আলমগীর ভাইয়ের সাথে আলোচনাতে একটা কথাটা উঠলো। আমি আহনাফের পরিচয় করে দিয়ে, অনেকে তো বাকি সবাই চেনে একে অপরকে। আলমগীর ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছেন, খুবই গ্রেট ইসলামিক স্কলার, অস্ট্রেলিয়া সিডনিতে থাকেন। ওনার নাতি তো আহনাফ, ওনার দাদা হন আলমগীর ভাই। তো আহনাফ আমাদের ক্লাস জয়েন করে, ঢাকাতে থাকে। তো মাশাআল্লাহ। তো এই সাবিয়া আমার, আমি নানা। তো তুমি তাকওয়া যে ওবিডিয়েন্সের সাথে আসবে ইনশাআল্লাহ তাআলা, যত মানে তারপরে মনকে আল্লাহর দিকে আনতে হবে, কোরআনের মাধ্যমে আসবে, কোরআনকে তেলাওয়াত যত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির মাধ্যমে আসবে। একটা খুব সুন্দর বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মীরাকে বলবো যে এর পিডিএফ ইংলিশে আছে, এটা ওই লিঙ্কটা পাঠিয়ে দেবে সবাইকে, তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবে ইংলিশে। অরিজিনাল ইজ ইন উর্দু, তো উর্দু প্রবলি তোমরা কেউ পড়তে পারো না, তো উর্দুতে আছে, যেটা আমরা পড়েছি আমি,
ডক্টর আব্দুল হাই বলে মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন করাচিতে, হোমিওপ্যাথিক ডক্টর ছিলেন এবং খুব আলিম ছিলেন, উনি বই লিখেছিলেন। তো ওনার ছেলে মুস্তাহসান আব্বাস আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিলেন, আমি পড়েছি, এক্সেলেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে টু ডে লাইফ। অন্য বায়োগ্রাফি পড়ো, যেটা তোমার পছন্দ হয়, ইংলিশে বাংলাতে যেটা পছন্দ হয় পড়ো, কিন্তু এই বইটা খুব ভালো। উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, বিহেভিয়ার, রাসূলের কথাবার্তা, রাসূলের উঠা বসা, সব কিছু সম্পর্কে খুব সুন্দর দিয়েছেন। কোরআনের আয়াত কোট করেছেন, এক্সেলেন্ট বই আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমরা যত জানবো, পড়বো, মহব্বত ওনার সাথে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হলে আল্লাহ তাআলার মহব্বত হবে, আল্লাহ তাআলার তাকওয়াটা আমাদের বাড়বে। এইটাই আমাদের সোর্স আছে। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে কোরআন আমি পেয়েছি। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানা, যত পড়বে, যত হবে, কলবটা আপনার পিউরিফাইড হবে, কলবে লাইট আসবে ইনশাআল্লাহ তাআলা, কলবে রিক্কাত হবে। তো এই জিনিসগুলো আমাদের দরকার আছে। মানে there is no substitute for reading. তো আমি তো বই নিয়েই পড়ি, অনলাইন না, কিন্তু তোমরা সাবিয়া তো জানো আমি তো বইয়ের অনেক শখ আছে, তো আলহামদুলিল্লাহ। তো তোমরাও বই পড়ো, আর টাইম থাকে না এটা বলা ঠিক হবে না। আমি কত যে বই পড়েছি আমার তো হিসাব নাই, এবং এই ডিটেকটিভ ফিকশন থেকে নিয়ে, অন্য ফিকশন থেকে নিয়ে, ইন্টারন্যাশনাল রিলেশন থেকে নিয়ে, ইসলামের উপরে কোরআনের তাফসির, মারুফুল কোরআন উর্দু যে তাফসির আছে 6 ভলিউমের আছে, পুরো আমি আলহামদুলিল্লাহ শেষ করেছি। 8 ভলিউমের মাওলানা মওদুদির যে তাফসির তাফহিমুল কোরআন আমি পুরো শেষ করেছি, উর্দু অরিজিনাল, তারপরে ইংলিশ আমরা শেষ করেছি, আরও তাফসিরগুলো দেখেছি। তো আলহামদুলিল্লাহ, আর বইও তো আমার এন্ড নাই। জাসুসুস দুনিয়া, ডিটেকটিভ বই উর্দু, আগাথা ক্রিস্টি নিয়ে, তারপর ইন্টারন্যাশনাল নিয়ে। তো বই পড়ো, বই পড়ো। যদি তোমরা পারো, এই অনলাইন পড়তে পারো, পড়ো, ভালো আছে। নাহলে বই হাতে নিয়ে দাগ দিয়ে পড়া, এটা খুবই ভালো জিনিস আছে। তো জানতে চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি সবাইকে পড়া উচিত, যেইটা ভালো লাগে তোমাকে। সিরাতুন নবী মাওলানা শিবলি নোমানির আছে, ট্রান্সলেশন বাংলাতে নিশ্চয়ই আছে। আর আরও বায়োগ্রাফি সিরাতে রাসূলুল্লাহ ইবনে হিশামের আছে, ইংলিশ ট্রান্সলেশন অ্যালফ্রেড গুইয়ম আছে, আরও অনেক পাবে তুমি। হাইকালের আছে, ইসলাহির আছে, অনেক বই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ো, চিনতে চেষ্টা করো, দরুদ শরীফ রেগুলার পড়ো, ইস্তিগফার রেগুলার করো, বাকি দোয়া করো আমার জন্য, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আর যা কিছু সঠিক বলেছি, সহি বলেছি, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত আছে। আর যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ করেন, তোমরাও মাফ করো আমাকে। আর আমাল বড় জিনিস আছে, লেকচার দেওয়া ইজি, আমাল করা ডিফিকাল্ট আছে। তোমরা আমার চেয়ে অনেক ভালো, তোমরা এই সিনসিয়ারলি চেষ্টা করছো জানবার জন্য, এবং আমাল করতে থাকো, আমাল করতে থাকো। আর কোরআনের সাথে কানেকশানটা একদম অ্যাবসলিউটলি, উর্দুতে বলে ওড়না বিছানা বানালো, পার্ট অফ ইউর লাইফ বানিয়ে না একদম কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুইটাই জিনিসই আমাদের সম্পদ আছে, এই দুইটা জিনিসই আমাদের জন্য সাকসেস আছে, ফালাহ আছে। আর এই দুইটা ছাড়াই আমাদের জন্য ক্ষতি আছে, আখিরাতের ক্ষতি আছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখি তো দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا لطيف يا كريم يا غفور يا رحيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.